তো বাস থেকে দাদাটা এভাবে করে নেমে যাচ্ছে কেন, আর আমরাই কেন আজকে বাসে আছি? তো প্রথম থেকে শুরু করা যাক ব্লগটা। তো আজকে সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে গেছিলাম আমি আমার একটা বন্ধু। আমাদেরকে একটা ইনভিটেশন এসেছিলো যে বলেছিল বৌভাতে যাওয়ার জন্য, সেটা আমাদের ফ্রেন্ডই ছিল, একটা ফ্রেন্ড দাদা যেরকমই হয়। তো এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম বাসে উঠে গেছিলাম। এখান থেকে আমরা যাচ্ছিলাম সেই জায়গাটাতে। সেই জায়গাটাই ছিল সে অনেক দূর, প্রায় 3.5 ঘন্টার মতন। সেটা ছিল তোমার ফালাকাটার ওদিকে। তো এখান থেকে আমরা বাসে করে প্রায় ফালাকাটা এখানে চলে এসেছি। তো এখান থেকে সবাই রেডি সেডি হয়ে চলে যাচ্ছিলাম। তো এখান থেকে আমরা চলে এসেছিলাম। তো এখান থেকে প্রায় ভিতরে এন্ট্রি নিয়ে নিচ্ছিলাম। তো খুবই ঠান্ডা ছিল এখানে, সেই জন্য আমি 2-3টা সোয়েটার পরে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা দুজন মিলে ভিতরে চলে যাচ্ছি। আমাদের সাথে সবাই ছিল প্রায়। তো এখানে দেখো কার সাথে দেখা হলো, কি বলে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, যে যেখান থেকে দেখছো আমি জানি না আমাকে চিনতে পারবা কিনা। আমি হলাম অর্ক ভাই ব্লগ। আর আমি আজকে বলতে যাচ্ছি, আমি আজকে দুজনের সাথে ভিডিওতে একমাত্র ওর জন্যই আসলাম। কারণ বন্ধু হয়, ভাই হয়, যেটা বলতে পারো তোমরা। গাইজ আর বেশি করে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার এই ছোটো ভাইটাকে আরও বুঝলাই কি বললো আমাকে, তো ভালোই। তো এখান থেকে আমরা বেরিয়ে বাইরে এসেছিলাম ডান্স দেখার জন্য। তো অর্কদাকে বললাম ডান্স দেখানোর জন্য, তো কিছুক্ষণ পর দেখালো। তো এখান থেকে আমরা প্রায় খাওয়ার টেবিলে চলে এসেছিলাম। তো আমরা এখানে কিছু কথা টথা বলার হচ্ছিলো। তো এখান থেকে আমাদের ডিনার কমপ্লিট করে আমরা আবার ফির বাসে উঠে গেছিলাম। তো এখান থেকে আমরা বাসে করে এখন যাই বাড়ি। তোমরা যেতে যেতে লাইক কমেন্ট